নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আর শুভকামনা, ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিতে যাই। আজকের রেসিপি আমার গোবিন্দভোগ চালের পায়েস। তাই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই 50 গ্রাম চালের মতো করে যে উপকরণগুলো নিয়েছি, এই 50 গ্রাম গোবিন্দভোগ চালের আমার পায়েস হবে। যে উপকরণগুলো নিয়েছি, এখানে দেখুন এই 5-6টা ছোট এলাচ, সবুজ এলাচ নিয়েছি। এখানে দারচিনি নিয়েছি কয়েকটা টুকরো। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, নিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা পায়েসে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে নিয়েছি মিল্কমেড, মিছরি আর বাতাসা। আর এখানে আমুলের লিকুইড দুধ, 1 লিটার দুধ এই রকম করে নেড়ে করে নিয়েছি। এই দুধটাও আমার লাগবে। তাহলে এই আর একবার তাহলে বলে দিই আপনাদের কী কী নিচ্ছি গোবিন্দভোগ চালের পায়েসের জন্য। এখানে আছে 1 লিটার আমুলের লিকুইড দুধ, গোবিন্দভোগ চাল, ছোট এলাচ, দারচিনি, এখানে আছে কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর, মিল্কমেড, বাতাসা আর আছে মিছরি। তাহলে এবার প্রসেসে যাই। এখানে আমি চালটা একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা গাওয়া ঘি মেখে নেব। সুন্দর করে গাওয়া ঘিটা মেখে নিচ্ছি। কড়াইতে অল্প একটু গাওয়া ঘি দিয়ে ধুয়ে রাখা কাজুগুলো ভেজে নেব। বেশি লাল করব না, শুধু হালকা করে একটু সতে করে নেব। এইবারে কিশমিশগুলো দিই। খুব হালকা করে নেড়ে নেব। নেড়ে আমি কাজু কিশমিশগুলো নামিয়ে নেব। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। আর গ্যাসটা আমি একদম লোতে করে দিয়েছি। এবারে দারচিনি কয়েকটা ভেঙে টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এইবারে ঘি মাখানো যে চালগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া আমি করি না, খুব সামান্যভাবেই নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা আমি এমন পরিমাণ দিলাম চালটা যাতে হাফ সেদ্ধ হয়ে যায় এই জলে। এই যে জলটা এখনো আছে কিছুটা, আর চালটা এই রকম সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হোক, তারপরে দুধ দেওয়া শুরু করব। আপনাদের যখন উপকরণগুলো দেখাই তখন ঘিটা আমার দেখানো হয়নি, তবে ঘিটা দিলাম, আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই।
এইবারে দেখুন জলটা একদম মজে গেছে, আর চালটাও আধা আধা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইবারে আমার আমুলের যে গরুর দুধটা রেখেছি সেটা দেওয়ার পর, তবে 2 চামচ করে আমি দিতে থাকবো, একসঙ্গে পুরো দুধটা দেবো না। অল্প অল্প করে দুধ দেবো, আর এটা ফুটে চালটা সম্পূর্ণ সেদ্ধ হবে। আবার ফুটতে থাক। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাহলে আবারও দুধ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে দিলাম, ফুটতে থাক। মিল্কটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে একটা চামচ দিয়ে আমি গুলে নেব, খুব ভালো করে গুলে নিচ্ছি কনডেন্স মিল্কটা। এবারে আমি একটা ছোট্ট চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, সুন্দর করে একদম কনডেন্স মিল্কটা গুলে নিচ্ছি। আর পায়েস খিচুড়ি এই হলো এটাকে নাড়তে থাকা। আবার আমি দুধ দিয়ে দিলাম। পায়েস বা খিচুড়ি এটাকে সবসময় নাড়তে হবে, না হলে নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে। তাই পায়েসই হোক বা খিচুড়ি হোক, সবসময় কিন্তু এমনিভাবে নাড়তে হবে। শেষে যে দুধটুকু আমার ছিল, সম্পূর্ণ দুধটা আমি এবারে দিয়ে দিলাম। এইবারে আমি দিচ্ছি মিজরি, আর দিচ্ছি বাতাসা। এবার এই বাতাসা মিশ্রি থেকে কিন্তু কিছুটা জল বেরোবে, আর বাতাসা আর মিশ্রি এই দুটো যদি একসঙ্গে মিক্সড করে দেয়া যায় পায়েসে, এর স্বাদ হয় অসাধারণ। বাতাসা এবং মিছরি, এটা আবার ফুটতে থাক। আর এটা থেকে তো কিছুটা জল বেরোবে, আর আমার হাতাও চলবে সঙ্গে, কারণ এইটাতে বলি সবসময় নিচে বসে খাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ক্রমাগত নেড়েই চলেছি। আর ওই যে বলেছিলাম মিষ্টি আর বাতাসা দিলে একটু জল হয়, দেখুন ঘনত্বটা একটু জলীয় জলীয় হয়ে গেছে, ফুটতে ফুটতেই ঠিক হয়ে যাবে। এবার দেখুন ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গেছে। এবারে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। পুরো কনডেন্স মিল্কটাই আমি এতে যোগ করে দিলাম। এবারে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর পায়েসে পড়লে এরও স্বাদ হয় খুব সুন্দর। গাওয়া ঘি, ছোটো এলাচ, খোয়া ক্ষীর আর মিল্কমেড, দুধ তো থাকবেই। এখানে আমি 50 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। আর গ্যাসটা একদম লোতে, আর হাতা তো চলতেই থাকবে আমাদের।
এইবারে আমি দিচ্ছি 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটুখানি নুন যোগ করা হয় তার মিষ্টতা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি একদম লাস্টে নুনটা যোগ করি বরাবরই। আর আমি পায়েসটা এভাবেই বানাই। এবারে কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু পায়েস রান্না একদম কমপ্লিট। এইভাবে বানিয়ে নিলাম গোবিন্দভোগ চালের পায়েস। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাই শুভকামনা। যারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের সবাইকে অকুণ্ঠ ভালোবাসা জানাই আমি। আর যারা দেখেননি এখনও আমার চ্যানেল তাদেরকে দেখতে অনুরোধ করব। তাহলে আবারও সবাইকে ভালোবাসা জানিয়ে আর এখানে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে ততক্ষণ টাটা, বাই।